দক্ষিণেশ্বরে এবং কাশীপুর উদ্যানবাটিতে হরিশ নামক একজন জনৈক ব্যক্তি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেবা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের শরীর যাবার পরে এই হরিশের মাথাটি একটু বিগড়ে গিয়েছিল। তখন তিনি এমন ভাব করতেন যেন তার ভেতরেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব এসে অধিষ্ঠিত হয়েছেন। কারণ সেই সময়ে হরিশের একটি আশ্চর্য অনুকরণ করার ক্ষমতা হয়েছিল। তিনি শ্রী রামকৃষ্ণদেবের অনুকরণ হুবহু করতে পারতেন। তিনি ঠাকুরের মতো চোখ মিটমিট করে অল্প তোতলা হয়ে কথা বলতেন। সমাধির সময় ঠাকুরের যেই রকম শারীরিক অবস্থা হতো, হরিশও সেই রকম এই বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী একসাথে করে বাকি 3টে আঙুল আলাদা আলাদা করে হাতটি ওপরে তুলে ঈষৎ বাঁকা রেখে অল্প অল্প কম্পন করে অর্থাৎ কাঁপিয়ে হুবহু শ্রী রামকৃষ্ণদেবের মতো নকল করতেন। ঠাকুরের প্রত্যেকটি অঙ্গভঙ্গি নকল করা তার প্রায় স্বাভাবিক মতো হয়ে গিয়েছিল। অর্থাৎ তিনি যখন তখন ঠাকুরের নকল করতে পারতেন এবং হুবহু ঠাকুরের মতো অঙ্গভঙ্গি করার পারদর্শিতা লাভ করেছিলেন। বরানগর মঠ প্রথম অধিষ্ঠানের সময় এই হরিশ এসে মঠে যোগদান করেন এবং কিছুদিন থেকে সেখানে তিনি উৎপাত শুরু করে দেন। সেই জন্য শিবানন্দ মহারাজ হরিশের বরানগর মঠে থাকাটা অপ্রীতিকর বলে মনে হয়েছিল এবং সেখান থেকে তাকে অপসারিত করেছিলেন। হরিশকে অপসারিত করার পরে হরিশ চা খাবার জন্য শিবানন্দ মহারাজের কাছে উৎপাত শুরু করে দেয়। শিবানন্দ মহারাজ একটি কাগজের মোড়কে গুঁড়ো চা পাতা দিয়ে সেটি মুড়িয়ে বরানগরের বড় ঘরের জানলা দিয়ে সেই মোড়কটি পাশের আমবাগানে ফেলে দেয় এবং হরিশও সেই চা পাতাটি তুলে নিয়ে চলে যায়। এর পরপরই হরিশ বৃন্দাবনে চলে যায়। মনে রাখতে হবে, এই হরিশ কিন্তু জয়রামবাটিতে গিয়ে আমাদের শ্রী শ্রী মা সারদা দেবীকে তাড়া করেছিলেন। নিজেকে বাঁচাবার জন্য মা সারদা কামারপুকুরে গোলার চারিদিকে 7-8 বার ঘুরে যখন আর পারছিলেন না, সেই সময় তিনি রুখে দাঁড়ালেন এবং হরিশের বুকের ওপর বসে তাকে অনবরত চড় থাপ্পড় মেরে মায়ের হাতটা ফুলে গিয়েছিল এবং হরিশের জিহ্বাটি মা সারদা দেবী টেনে বার করে দিয়েছিলেন। তারপরেই শিবানন্দ মহারাজকে মা সারদা হরিশকে সেখান থেকে নিয়ে যাবার জন্য বলেন। হরিশের পরিবারই তার মাথাটি খারাপ করে দিয়েছিল। সেই জন্যই হরিশ এই অপ্রীতিকর ঘটনাগুলি ঘটিয়েছিলেন। এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা করবেন। আর আপনারা সকলে ভীষণ 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।